দেখতে, দেখতে সময় অনেক দ্রুত পাস হয়ে যাচ্ছে। আজকে একটু হালকা পাতলা শপিং করতে বের হয়েছি। তবে আজকের কেনাকাটা আমার জন্য না। আজকের সম্পূর্ণ শপিংটা হচ্ছে আমার মেয়ের জন্য। সময় তো অনেক দ্রুত চলে যাচ্ছে। এর সাথে, সাথে আমার আন্ডা বাচ্চাগুলো বড় হয়ে যাচ্ছে। যাই হোক, সেই দিনে তো ছোট্ট, ছোট্ট হাত পা গুটি, গুটি করে হাঁটতো। আর আজকে দেখতে, দেখতে একটু বড় হয়েছে, অনেকটা বড় না। আসলে বাবা-মার কাছে তার সন্তানরা চিরকালই কিন্তু ছোটই থেকে যায়। আর মার্কেট থেকে ফেরার পথে কিছু আতপ চাল এনেছিলাম। আর চালগুলো এনে ধুয়ে কিন্তু অলরেডি শুকোতে দিয়েছি। একটুখানি পানিটা ঝরে এলেই কিন্তু চালগুলো ভাঙাতে নিয়ে যেতে হবে। আর এই তো আমার মতো ভাঙ্গারি দর্জি হলে যা হয়। কিছু থ্রি পিস এনেছিলাম, নিজেই কেটে কুটে রেডি করছি মেয়ের জন্য। তো আগে যেটা হতো আসলে শপিং করতে গেলে অলওয়েজ নিজেকে নিয়ে চিন্তা করতাম না নিজেকে কোন ড্রেসটা পরলে ভালো লাগবে বা কোন ড্রেসটা আমার গায়ে স্যুট করবে। তবে এখন আসলে ইমাজিনেশনটা অন্যরকম হয়। ভাবি যে আসলে ড্রেসগুলো আমার মেয়েকে পরলে কেমন লাগবে। সেলাইয়ের কাজটা তো আসলে শিখেছিলাম শখ করে, তবে এখন যেটা মনে হচ্ছে এটা আসলে একটা প্রয়োজন। একদমই সেলাই করতে ইচ্ছে করে না। সম্ভবত ক্লাস 7 এ বা 8 এ যখন থাকি তখন থেকে আসলে টুকিটাকি সেলাইটা করা শুধুমাত্র নিজের প্রয়োজনের জন্য। তবে বর্তমানে আসলে টেইলররা যেই পরিমাণের মজুরি নিচ্ছে, মজুরির কথা চিন্তা হলে বাবা মনে হয় একটু কষ্ট করে হলেও নিজের ড্রেসটা আসলে নিজেই তৈরি করে ফেলি। তবে একদমই আসলে সময় পাই না। সংসারের টুকিটাকি কাজকর্ম করে না সেলাই করতে একদমই বোরিং লাগে। বাট নিজের ড্রেসগুলো টেইলরকে দিয়ে সেলাতে দিতেও ইচ্ছে করে না। একদমই পছন্দ হয় না। একটা খুঁতখুঁতে স্বভাব হয়ে গেছে। যাই হোক বাবা, মাজায় যতদিন হাড়গোড় জীবিত আছে ততদিন আসলে চেষ্টা করব নিজের ড্রেসগুলো বা নিজের বাচ্চাদের ড্রেসগুলো নিজেই তৈরি করে পরানোর জন্য। আসলে ড্রেসেস গুলো না নিজে তৈরি করে পরলে সেটার মধ্যে অন্যরকম একটা কমফোর্ট ফিল থাকে। মানে এটার মজাই আসলে অন্যরকম। আমি যে একটা মানুষ, আমার যে কত গুণ, রূপে গুণে একদম অনন্য আমি, তাই না? যাই হোক, ফান করছি। আর এখানে তো একটু একটু সেলাইয়ের কাজকর্ম করে না সন্ধ্যা হয়ে যাচ্ছিল। তো চিন্তা করলাম চালগুলো ভাঙিয়ে নিয়ে আসি। প্রতি বছর না শীত আসার আগে আগে সবসময় চেষ্টা করি যে বাসায় কিছু চালের গুঁড়ো তৈরি করে রাখার জন্য। তবে এবছর খানিকটা লেট হয়ে গেছে। যাই হোক, কিছুটা কেনা চালের গুঁড়ো দিয়ে অলরেডি কয়েক ধরনের পিঠা বানিয়ে খাওয়া হয়েছে। তবে সেই চালের গুঁড়োতে না কেমন যেন ফ্রেশনেস থাকে না। তো যাই হোক, বাসায় তৈরি করলে চালের গুঁড়োটা অনেক বেশি ফ্রেশ হয়। মানে চালের গুঁড়োর মধ্যে অন্যরকম একটা ফ্লেভার থাকে। আর আমি না সবসময় আতপ চালের সাথে ভাঙা পোলাওয়ের চালটা ইউজ করি। এতে করে চালের গুঁড়ির মধ্যে না একদম পোলাওর চালের একটা ফ্লেভার আসে। চালগুলো গুঁড়ো করা তো হয়ে গেছে। তো কিছুটা সুতারও দরকার ছিল। বাসায় যেহেতু নতুন কিছু ড্রেস কিনেছি, তো সেগুলোর সাথে কালার ম্যাচিং করে সুতাও কিনতে হবে। আর এই তো বাসায় এসে দেখি আম্মু অলরেডি কিছু কুলি পিঠা বানিয়েছে। আর অনেক বেশি ক্ষুধাও পেয়েছিল, বিকেলে কিছু খাওয়া হয়নি। তো বাসায় এসে পিঠাটা পেয়ে না একদম প্রাণটা শান্তি হয়ে গিয়েছিল। আর মায়ের হাতে পিঠা বলে কথা বলা, পিঠাটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর ভিতরে যেহেতু গুড় দিয়ে আসলে খিসাটা তৈরি করেছিল, একদম অসম্ভব একটা সুন্দর ফ্লেভার ছিল। আসলে পিঠা বানানোর সময় না বেশি করে দুধ আর গুড়টা ভালো হলে না খেতে অনেক ভালোই হয়। তো যাই হোক, পিঠা তো খেলাম। শুধু পিঠা খেলে কি আর হবে, রাতে কি খাবো সেই টেনশনটাও ছিল। বাসায় ফ্রিজটা খুলে দেখলাম যে আসলে অল্প কিছু গরুর মাংস ছিল। আসলে এতটুকু ছিল যে আসলে তরকারি রান্না করার মতো না। তো চিন্তা করলাম মাংসগুলো আসলে ছোট ছোট করে কেটে একটুখানি ভুনা খিচুড়ি রান্না করি। শর্টকাটও হবে আর মাংসগুলো কাজেও লাগবে। এই তো রান্না করা হয়ে গেছে। তো ছেলেকে খাবারটা দিলাম আর একটু ভিডিও করার ট্রাই করছিলাম। তবে আমার বাচ্চাটা না আসলে এতটা বেশি ক্যামেরা শাই যে একদমই ভিডিও করতে দেয় না। তো একটু একটু জোর করে বা একটুখানি কনভিন্স করে আসলে ভিডিওটুকু করতে হয়েছে। আর হ্যাঁ, এই দুনিয়াতে না নিজের ঢোল নিজে না পেটালে তোমার ঢোল কিন্তু কেউ পেটাবে না। তবে হ্যাঁ, এতটা এক্সেস পেটানোও যাবে না যাতে করে তোমার ঢোলটা ছিঁড়ে যায়। বাই দ্য ওয়ে, আজকে ছিল এতটুকুই। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে তোমাদের সবার সাথে আবারও কথা হবে ইনশাল্লাহ।